কি হবে যদি একবার রাধা নাম নেওয়া হয়? রাধা নামের মহিমাই বা কি? কেন রাধারানীর নাম শ্রীকৃষ্ণের আগেই উচ্চারণ করা হয়? নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সনাতন ধর্মের সঠিক দিগদর্শন আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য। ঠিক তেমনি আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন রাধা নামের মহিমা, অর্থাৎ যদি একবার আপনি রাধা নাম নেন তাহলে কি হবে আপনার ফল। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। একদা অমৃতধাম গোলক বৃন্দাবনে শ্রী ভগবান রত্ন সিংহাসনে বসে আছেন। এমন সময় হঠাৎ তার হৃদয়ে আকস্মিকভাবে ইচ্ছা জাগে প্রেম লীলা করার। লীলা কাকে বলে? ভগবানের আনন্দময় উচ্ছ্বাসের নাম লীলা। ভক্ত ও ভগবানের মিলন বৈচিত্র্যের নাম লীলা। যে মুহূর্তে বাসনার উদ্রেক হলো, সেই মুহূর্তেই তার বাম অঙ্গ থেকে আবির্ভূত হলেন এক অপরূপ স্ত্রী। কোটিচন্দ্রের স্নিগ্ধতা তার সর্বাঙ্গে, গলিত স্বর্ণটি থেকেও অধিক উজ্জ্বল বর্ণবিশিষ্টা তিনি। শরতের শতপদ্মের সুষমাকেও পরাজিত করে এমন মুখছোষ্টব অতুলনীয় অঙ্গ সৌন্দর্য তার। রত্ন সিংহাসনে শ্রীকৃষ্ণের বাম পার্শ্বে উপবিষ্ট হলেন তিনি। আবির্ভূত হয়ে শ্রীকৃষ্ণকে আরাধনা ও পুষ্প চয়ন করবেন বলে উদ্যানের দিকে ধাবমান হলেন। তার নাম হলো রাধা, কারণ রা অর্থে আরাধিকা আর ধা অর্থে ধাবমানা। এই যে ভগবান এক দেহে থেকে দুই দেহ হলেন, শ্রীল জীব গোস্বামীপাদ এই ঘটনাকে ব্যাখ্যা করলেন চাণক্যবৎ বলে, অর্থাৎ মটরের মতো। যেমন একটি মটর দানাকে ভিজিয়ে রাখলে সেটি ফুলে যায়, তারপর হাতের সামান্য চাপে তা থেকে দুটি অর্ধাংশ বেরিয়ে আসে। দুটি অংশই কিন্তু সমান, অথচ শুকনো অবস্থায় বাইরে থেকে দেখে বোঝার উপায় ছিল না যে ভিতরে দুটি সমান অর্ধাংশ আছে। ঠিক তেমন রাধাকৃষ্ণ তত্ত্ব, কোনো ভেদ নেই তাদের মধ্যে, এক আত্মা দুই দেহ তারা। অধর্মের বিনাশ ঘটিয়ে ধর্ম সংস্থাপন করতে, দুষ্টদের হাত থেকে সাধু ব্যক্তিদের পরিত্রাণ দিতে দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ নিজের গোপবেশ, বেণুকর, নবকিশোর, নটবর যে প্রকৃত স্বরূপ, সেই স্বরূপ ধারণ করেই অবতীর্ণ হয়ে লীলা করলেন ধরিত্রীতে। চিন্ময়ধাম গোলক বৃন্দাবনে তিনি শ্রীমতী রাধাসহ যে প্রেমবিলাস করেন, সেই লীলায় মর্তলোকে বা ভৌম বৃন্দাবনে করেন এই কৃষ্ণ অবতারে। অতএব লৌকিক জগতের সাধারণ নরনারীর মতো তাদের কল্পনা করতে নাই। তাদের অবতরণ কেবল নরলীলা বিগ্রহরূপে। আমাদের মতো পঞ্চভৌতিক উপাদানে তাদের শরীর গঠিত নয়। তারা কামনা বাসনায় বদ্ধ নয়। তাদের তনু সচ্চিদ আনন্দময়। সদ অর্থাৎ পূর্বে ছিলেন, এখনো আছেন, পরেও থাকবেন। চিদ অর্থাৎ যার চেতনা সর্বদা বলবতী থাকবে, কোনোদিন কোনো কালে তা লুপ্ত হবার নয়। আর যার ভিতরে কেবল আনন্দই আনন্দ, আনন্দ ভিন্ন অপর কিছু নেই, তিনি ভগবান, সৎ চিদ আনন্দ। ভগবানের এই আনন্দ অংশের বা হ্লাদিনী শক্তির দ্বারা ভগবান নিজে আনন্দ লাভ করেন ও প্রতিটি জীবকে আনন্দ দান করেন। এই জগতে যত প্রকার আনন্দ আছে, সকলের প্রধান হল প্রেম, যা দ্বারা ভগবদ মাধুরী আস্বাদন করা যায়। প্রেমের সারবস্তু হল ভাব, আর ভাবেরও সারবস্তু হল মহাভাব। এই মহাভাবের মূর্তিমন্ত রূপ হলেন শ্রীমতী রাধারানী ঠাকুরানী। মহাভাব কি? যেমন আখের বীজ থেকে আখ হয়, তারপর তা থেকে ক্রমে রস, রস থেকে গুড়, গুড় থেকে খণ্ডসার, খণ্ডসার থেকে শর্করা, শর্করা থেকে সীতা, সীতা থেকে মিশ্রি, মিশ্রি থেকে ওলা হয়, তেমনি প্রেম কতগুলো ধাপ পেরিয়ে পরিণত হয় মহাভাবে। সেগুলো কি কি? প্রেম, স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব। প্রেম কাকে বলে? অনন্য মমতা, বিষ্ণু মমতা, প্রেমসঙ্গতা। একমাত্র ভগবানেই মমতা, অর্থাৎ হৃদয়ের যাবতীয় ভালো লাগা, ভালোবাসা, আকর্ষণ, আসক্তি শুধুমাত্র শ্রী ভগবান কৃষ্ণের জন্য হয়, তখন সেই মনোবৃত্তির নাম প্রেম। আর জগতের এই যে এত সব সম্পর্ক, তা সেই ভগবৎ প্রেমের আভাস বা প্রেমাভাস।
প্রেম একমাত্র ভগবানের সঙ্গেই সম্ভব। শ্রীমতী রাধারানী হচ্ছেন পূর্ণ শক্তি এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন পূর্ণ শক্তিমান। তাদের দুজনের মধ্যে কোনো ভেদ নেই, এই কথা শাস্ত্র প্রমাণিত হয়েছে। রাধা ও কৃষ্ণে তাই কোনো ভেদ নেই। লীলারস পুষ্টির জন্যই দুটি দেহ ধারণ। এমন যে রাধা ঠাকুরানী ধরিত্রীর মাঝে তার অবতরণ বৈবসতীয় সপ্তম মন্বন্তরের অষ্টাবিংশতি চতুর্যুগের দাপরের শেষে, বিশাখা নক্ষত্র যোগে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মধ্যাহ্নকালে। অভিজিৎ যোগের শুভক্ষণে রাধা বৃষভানুর পত্নী রাধারানী কীর্তিদার গর্ভ থেকে জন্ম নেন তিনি। শ্রী ভগবান বলেছেন, যে ব্যক্তি রা উচ্চারণ করে আমি ব্যগ্র হয়ে তাকে উত্তম ভক্তি প্রদান করি। পরে যখন ধা উচ্চারণ করে তখন আমি তার মুখ থেকে রাধানাম শ্রবণের লোভে তার কাছে চলে যাই। যে ব্যক্তি ষোড়শ উপচার সহ নিত্য আমার আরাধনা করে তাতে আমি যত না প্রীত হই তার থেকে বেশি সন্তুষ্ট হই রাধানাম উচ্চারণ করলে। রাধাকৃষ্ণ প্রথমে রাধার নাম কেন? রাধারানীর চেয়ে শ্রেষ্ঠতর ভক্ত কেউ নেই। যখন রাধার নাম উচ্চারিত হয় তখন কৃষ্ণ অধিকতর আনন্দিত হন, সেটাই পদ্ধতি। যদি ভগবানের সম্মুখে আমরা ভক্তদের চরিত্র, তাদের গুণকীর্তন করি, সরাসরি স্বয়ং তার মহিমা কীর্তনের চেয়েও ভগবান বেশি সন্তুষ্ট হন। সরাসরি কৃষ্ণ নাম উচ্চারণ থেকে তার ভক্তের মহিমা কীর্তন করলে তখন ভগবান আরো বেশি সন্তুষ্ট হন। ভগবানের মুখ্য নাম রয়েছে, সেগুলো হলো রোহিণী নন্দন, যশোদানন্দন, গোবিন্দ ও গোপীনাথ। এভাবে যখন কৃষ্ণকে তার ভক্তদের সাথে সম্পর্কিত করে কোনো নাম দ্বারা সম্বোধিত করা হয় তখন ভগবান আরো বেশি সন্তুষ্ট হন। এই জন্য ভগবানের শক্তি রাধারানী, সীতাদেবী ও লক্ষ্মী দেবী। রাধারানী সেই মূল আদিশক্তি, তার প্রকাশ সীতাদেবী ও লক্ষ্মী দেবী। সুতরাং তার শক্তিকে যখন আমরা আগে সম্বোধন করি তখন ভগবান আরো বেশি সন্তুষ্ট হন। এইভাবে নীতি স্থাপন করেন, অর্থাৎ ভগবান ভক্তের কাছে পরাধীন। তাই আমরা যেন ভগবানের ভক্তের চরণে কোনো অপরাধ না করি। তাদের সন্তুষ্ট করলেই ভগবান সন্তুষ্ট হবেন। তাই তো অমৃতের খনির আশায় বংশীবদন কৃষ্ণের বংশী কেবল রাধা রাধা সুর তোলে। বৃন্দাবনবাসীরা তাই প্রতিটি কথার শুরুতেই রাধে রাধে বলে। তারা প্রশংসাও করে রাধার নাম আগে বলে, আবার তিরস্কারও করে রাধার নাম আগে বলে। রাধারানীর কৃপাতেই কৃষ্ণচরণ প্রাপ্ত হওয়া যায় সহজেই। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলতেন, আমরা গৌড়ীয় রাধারানীর ভক্ত। যারা বিষ্ণু ভক্ত তাদেরকে বলা হয় বৈষ্ণব, যারা কৃষ্ণ ভক্ত তাদেরকে বলা হয় কৃষ্ণ, সেই রকম যারা রাধারানীর ভক্ত তাদেরকে বলা হয় গৌড়ীয়। তিনি আরো বলতেন, আমরা আসলে কৃষ্ণের আরাধনা করি না ও কৃষ্ণের ভক্ত নয়, আমরা রাধারানীর ভক্ত। কিন্তু আমরা কেন কৃষ্ণের আরাধনা করি, কৃষ্ণের পূজা করি? যেহেতু রাধারানীর সাথে কৃষ্ণের একটা সম্পর্ক আছে, সেজন্য আমরা কৃষ্ণকে আরাধনা করি, কারণ তিনি রাধাকান্ত রূপে অভিহিত। তিনি হচ্ছেন রাধার কান্ত। যদি রাধারানীর সাথে কৃষ্ণের সম্পর্ক না থাকতো তাহলে আমরা কৃষ্ণের সেবা করতাম না। কলিযুগের মহামন্ত্র শ্রী রাধারানীর নাম হরে হিসেবে ভগবানের হালাধুনী শক্তিরূপে প্রথমে উচ্চারণ করা হয়। তাই সর্বদাই প্রতিটি কাজে আমাদের রাধারানীর নাম উচ্চারণ করতে হবে, রাধা রাধা বলতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের নামের সাথে যদি রাধারানীর নাম উচ্চারণ করা হয় তাহলে অবশ্যই ভগবানের কৃপা আমরা খুব সহজেই পেয়ে যাব। তাই সবাই ভালোবেসে বলুন রাধে রাধে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। হরে কৃষ্ণ।